সীমান্তে ফের বিজিবির উস্কানি। সীমান্তের ১৫০ গজের মধ্যেই বাংকার নির্মাণ। কিষানগঞ্জের শিমলডাঙ্গি বিওপির ঘটনা দেখছেন। এই সীমান্তে ফের বিজিবির উস্কানি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, যেখানে ভারত বাংলাদেশের যৌথ নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুসারে প্রতিরক্ষা সম্পর্কিত নির্মাণ কাজ ১৫০ গজের মধ্যে নিষিদ্ধ, তাহলে সেই নির্দেশিকা কিভাবে লঙ্ঘন করলো বিজিবি? দেখো, এটাই একটা প্রশ্ন যে সেই নির্দেশিকা উল্লঙ্ঘন কিভাবে করলো এই বিজেপি। কিন্তু যেটা জানা গেছে যে উত্তর দিনাজপুর জেলার মধ্যেই পড়ে যে সেই জায়গাটি, যেটা কিষানগঞ্জ সেক্টরে আইটাই পড়ে, এবং কিষানগঞ্জ সেক্টরের যে ৬৩ নম্বর যে ব্যাটালিয়ন আছে, সেই ব্যাটালিয়ন কিন্তু টোলদারি দেওয়ার সময় কিন্তু যে শিমলগঞ্জ বলে একটি জায়গা রয়েছে শিমলডাঙ্গি, সেই শিমলডাঙ্গি যেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের যে কুলিক নদীর তীরে পড়ে, সেই এলাকাতে যখন টোলদারি দিচ্ছিল, সেই টোলদারি দেওয়ার সময় কিন্তু এই যে বাংকার নির্মাণটি অবৈধভাবে যেটা চলছিল সেটি নজরে পড়ে। এবং নজরে পড়ার পরে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয়, এবং বিজেপি যারা বাংলাদেশের যে সীমান্ত রক্ষী আছে তাদের সাথে একটা পতাকা বৈঠক করা হয়। বৈঠকের পরে কিন্তু তড়িঘড়ি সেই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং হুঁশিয়ারিও দেওয়া হয় ফার্দার যাতে এই ধরনের যে কাজ অবৈধভাবে যাতে নির্মাণ না করা হয়। কারণ যে এই যে যেটা বারবার যেটা উস্কানিমূলক যে বিজেপির তরফ থেকে উঠে আসছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে এই বাংকার নির্মাণ নিয়ে। তবে বিএসএফ এর তরফ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এবং সেই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বেশ, অর্থাৎ বিএসএফ এর প্রতিবাদে বন্ধ হলো নির্মাণ কাজ। বাংলাদেশে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ। মাঝরাতে মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনেই অবস্থানে ছাত্র নেতারা। সেনা পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভে জুলাই আন্দোলনে আহতরা। গতকাল দিনভর মিরপুরে পথ অবরোধ চলে, স্বীকৃতি না হয় আত্মহত্যা, এই স্লোগান তুলেই চলে বিক্ষোভ। রাতে তাদের দাবি নিয়ে মোহাম্মদ ইউনূসের বাড়ি যমুনা দাগে রওনা হন তারা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। এরপর সেনা পুলিশের ব্যারিকেড ভেঙে ইউনূসের বাড়ির সামনে পৌঁছে যান তারা। সেখানেই শুরু হয় অবস্থান। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা ২২,০০০ আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। এরা মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা, অনেক কিছু পাইয়া এরা মনে করেন এই জায়গায় আইয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন, তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। বাংলাদেশে ঘরেও চাপ বাড়ছে তদারকি সরকারের উপর। গত কয়েকদিন ধরে ঢাকায় শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভ আন্দোলন। গত কয়েকদিন ধরে নানা দাবিতে তদারকি সরকারের বিরোধিতা। একাধিক দাবিতে ঢাকা জুড়ে বিক্ষোভ আন্দোলন। শিক্ষার্থীদের ত্রিমুখী আন্দোলনে জেরবার তদারকি সরকার। তারই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। জুলাই আন্দোলনে বিচারে ব্যর্থতার অভিযোগ। পদত্যাগের দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে লাল চুড়ি দেখিয়েই চলে বিক্ষোভ। ২০ ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। এই অবস্থায় কোন পথে যাবেন মোহাম্মদ ইউনূস? নজর সেদিকে। যদি সরকার ২০ ফেব্রুয়ারির মধ্যে বিচারের রূপরেখা ঘোষণা না করে, আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে, সরকার সামাল দিতে পারবে না। এই জন্য বলেছি ২০ ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয়, ২১ ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম, সুশীল, আর্মি, নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যান, চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন, আর নইলে আমাদেরকে এখন পিটান। এই ছাড়া আর কোন অপশন আছে? এই সুশীল জাউরমির অংশ হিসেবে তাদের জন্য এবার নিছি লাল চুরি। কথা না শুনলে লইয়ে যাবো লাল শাড়ি।
উপদেষ্টা বৌরিনিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যায়, তাদের তো কেনাকাটার সময় হয় না, তাদের কেনাকাটাও তো আমাদের কইরে দেয়া লাগবে। বিচার শুরু করো, নইলে চেয়ার ছাইরা ছায়ানাটে গিয়া গান গাওয়া শুরু করো। কারণ দুইটা, দূর থেকে লাল কালার বেশি দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা তো বৃদ্ধ মানুষ, দূর থেকে অন্য কালার দেখবে না। লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরে খাউল থাকে, শত শত শহীদের রক্ত লাল, সেই লাল রক্তে রঞ্জিত, যেহেতু পতাকায় ওনাদের হয় না, সেই লাল রক্তে রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয়, তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি। ভাই এটা একটা লজ্জাজনক, ভাই কি বলবো, এতে লজ্জা, মানে এতে লজ্জা আর কোন রাষ্ট্রে আছে কি জানি না ভাই। বেশি কিছু চাই নাই, আমরা রাষ্ট্রীয় সম্মান চাইছি, আমাদের পুনর্বাসনটা চাইছি, আমরা যার যে যোগ্যতার কর্ম পামু আমাদের সেই কর্ম লাইনটা করে দেখ, আমরা ফ্যামিলিগত জানি আমরা চলতে ফিরতে পারি। আমরা কি আহত না? আমরা কি যুদ্ধ করি নাই? যদি আমরা যুদ্ধ না করি, তাহলে আমরা যদি আহত না হই, তাহলে আমাদের এই দেশে তো বিদায় করে দেব, আমরা আবর্জনা হয়ে গেছি, ডাস্টবিন হয়ে গেছি। ফের ভোটের দাবি তারেকের। বাংলাদেশে অবিলম্বে ভোটের দাবি তারেক রহমানের। সংস্কার করবে নির্বাচিত সরকার, দাবি খালেদা পুত্রের। ভোট পিছলে ফিরবে স্বৈরাচার, ভাষণে দাবি তারেকের। ভোটে দেরি হলে বাড়বে সংকট, কর্মী সমর্থকদের। তারেকের বার্তা, যত দেরি তত ষড়যন্ত্র হবে। ভার্চুয়াল সভায় তারেক রহমান। ভোটের মাধ্যমেই দেশের জনতার রায়, দাবি তারেকের। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। খালেদাকে চিঠি পাক প্রধানমন্ত্রী। খালেদাকে চিঠি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। বিএনপির পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রীর। অসুস্থ খালেদাকে কুশল বার্তা পাক প্রধানমন্ত্রীর। খালেদাকে বাংলাদেশের প্রেরণা বলে সম্বোধন শরীফের। খালেদাকে বিশাল ব্যক্তিত্ব বলে প্রশংসা শাহবাজ শরীফের।